প্রথমত যেহেতু বলেই ফেলছে একটা কথা, আকীদার বিষয়ে কথা বলতে হবে। আমিও সেইভাবেই আসছি আলোচনা করতে। তো আকীদার বিষয়টা জানতে হলে আকীদার অর্থ জানতে হবে, তাই না? আকীদার অর্থ কি? নিঃসন্দেহে আকীদার অর্থ বিশ্বাস। আকীদার অর্থ দৃঢ় বিশ্বাস। আকীদার অর্থ তাহলে দৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস না, তাই না? আল হুকমু আয-যিহনি আল জাযিম, দৃঢ়ভাবে অন্তরে যা ধারণ করা সেটা আকীদা। সেটা ইসলামী আকীদা হতে পারে, অন ইসলামিক আকীদা হতে পারে। প্রত্যেকটি মানুষ সেই অন্তরে কিছু না কিছু ধারণ করে থাকে। এমনকি যে মনে করে যে আকীদা বলতে কোনো কিছু নাই, এটাও একটা ধারণ করা জিনিস, তাই না? সুতরাং আকীদা প্রত্যেক বিবেকবান মানুষেরই আছে এবং আকীদা ছাড়া কোনো ব্যক্তি নাই। এখন যারা বলবে আকীদা ফেক, তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই। বুঝে আসছে কথাটা? এখন প্রশ্ন হচ্ছে, আকীদা বিশ্বাস তো বিশুদ্ধ হতেই হবে। আকীদা বিশ্বাস বিশুদ্ধ হতেই হবে, কারণ এই আকীদা বিশ্বাস বিশুদ্ধ করার জন্যই নবীরা প্রথমে এসেছেন। আল্লাহ কিতাব নাজিল করেছে, যুদ্ধ অনুমোদন করেছে, জান্নাতি জাহান্নামী হয়েছে, ঈমানদার কাফের হয়েছে। আকীদা বিশ্বাস যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে এই অবস্থা তৈরি হতো না। আকীদা বিশ্বাসের কারণেই মানুষ সারাটা জীবন নিজেকে সাজিয়ে নেয়। এরকম মসজিদের কাছে অনেকে ঘর করে এবং অনেকে আশা করে যে মসজিদ দান করে তারা আকীদা বিশ্বাস যে আখিরাতে পাবে। এবং হাদিসে ইমাম তিরমিজি যেটা বলেছেন যে একজন সহিহ হাদিসে এসেছে, একজন কেউ দান করলে আল্লাহ তার নিজ হাতে সেটা গ্রহণ করে, সেটাকে বাড়িয়ে তোলেন, নিজ হাতে সেটা গ্রহণ করেন। এবং ব্যাখ্যায় তিনি বলেছেন যে অবশ্যই আল্লাহর হাত রয়েছে, এটাই বিশ্বাস করতে হবে। ইমাম তিরমিজি বলতেছেন যে এই হাত সৃষ্টির কোনো হাতের মতো নয়, এটাকে আনতে হবে। এটাই হচ্ছে সুফিয়ান ইবনে উয়াইনা, এটাই হচ্ছে অমুকের, একজন করে মুহাদ্দিসদের নাম তিনি বলেছেন। তাহলে আকীদা বিশ্বাস অবশ্যই আমাদের বিশুদ্ধ হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আকীদার উৎস কি? আমাদের নিকট আকীদার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যদি কোরআন এবং সুন্নাহর আকীদার উৎস হয়ে থাকে, এটা এক নাম হচ্ছে ওয়াহি। এককভাবে এটা ওয়াহি বলা হয়। আকীদার উৎস যদি কোরআন এবং সুন্নাহ হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর অর্ধেক মানি, অর্থাৎ আকীদার জন্য অর্ধেক মানি এটা কিন্তু হইতে পারে না। যদি কোরআন দিয়ে আকীদা সাব্যস্ত হবে, হাদিস দিয়ে আকীদা সাব্যস্ত হবে না, সে ব্যক্তি ঈমানদার হইতে পারে না, ঈমানদারই না। যেমনি আপনারা জানেন যে কেউ যদি একটা হাদিস অস্বীকার করে, সে ঈমানদার থাকে না, জেনে বুঝে অস্বীকার, মানি না। আর ভুল করলে, না করলে এটা ঈমানদার থাকে, কিন্তু অস্বীকার করলে কাফের হয়ে যায়। কথা পার্থক্য বুঝেন কিনা? একজন মানুষ, তার কাছে সুন্নাহটা মনে হচ্ছে সুন্নাহ, এই জন্য আমল করতেছে না, এটা সমস্যা নেই, কিন্তু সুন্নাহটা এটা কেন রসুল বললো এটা মানবো না, এটা বললে কিন্তু কাফের হয়ে যাবে, ঈমানদার থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে সমস্ত বিষয়ে বিবাদ হবে সেগুলিতে আপনাকে তারা ফয়সালাকারী না মানবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি দিয়ে বিচার করবেন, কি দিয়ে সমাধান দিবেন? তিনি কি শুধু কোরআন আয়াত দিয়ে দিবেন, না নিজের বক্তব্য দিবেন? নিজের বক্তব্য তো দিবেন। সুতরাং তার বক্তব্য যদি কেউ না মানে, তাহলে সে কিন্তু ঈমানদার হইতে পারে নাই। এটা কোরআনের ভাষ্য দিয়ে সাব্যস্ত হয়ে গেল। আমি কথা বুঝাতে পারছি, দলিল দিচ্ছি এই জন্য। এখন আসেন, যেহেতু আমরা আজকে শরীয় অংশটুকু নিয়ে আলোচনা করব না, এই নিয়ে বহুত আলোচনা হয়েছে যে সুন্নাহ ছাড়া একজন মানুষ চলতে পারে না, এটা বহুত আলোচনা হয়েছে। কিন্তু সুন্নাহ ছাড়া একজন মানুষ আকীদার হইতে পারে কিনা, শুদ্ধ কতটুকু হয়, এটা আমরা এখন আলোচনা করতে যাব। আকীদার বিষয়গুলি কি কি? আকীদার বিষয়গুলো সবগুলো হচ্ছে গায়বী বিষয়। সেটা কি? আকীদার বিষয়গুলো হচ্ছে যেটা হাদিস জিবরিলে আসছে, আমানতু বিল্লাহি ওয়া কুল আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটুকু তো আকীদার বিষয়। ওয়াল কদরি খাইরিহি, এই 6টা জিনিস হচ্ছে আকীদার বিষয়। এর সাথে সম্পৃক্ত যা আছে সবই আকীদার বিষয়। এমনকি ইসলামের রোকন যে 5টা, এটা কি দিয়া পাইছেন কন্ত?
হাদিস দিয়ে, বুনিয়াল ইসলাম আলা খামসিন। এখন যদি বলেন আপনি, এটা তো এই ইসলামের রুকন যে 5টা, এটা কি শরিয়া না আকিদা? এটা আকিদা, কারণ এটা সংবাদ দিচ্ছে রসুল, বুঝলেন তো? সংবাদগুলি সব আকিদা, যেহেতু সংবাদ দিচ্ছে। হ্যাঁ, সলাত হচ্ছে শরিয়া, কিন্তু সলাতে যে সংবাদ দিচ্ছেন এটা তো আকিদা। 5টি রকমের সংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কেউ বলে আমি হাদিস মানি না, তাহলে কিন্তু আকিদা তার সলাত হইল না, সলাত, যাকাত, সওম, হজ কিছুই মানা হচ্ছে না। তাহলে একজন মানুষ বোঝা দরকার কোন জায়গায় ভুলটা করছে। মৌলিকভাবে উমুরুল আকিদা, আকিদার মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নাম, কর্ম, গুণ, আল্লাহ তাআলার সত্তা, আল্লাহর নাম, আল্লাহর কর্ম, আল্লাহর গুণ এবং আল্লাহর অধিকার, এগুলি নিয়ে যে কথাগুলি হয় এগুলি হচ্ছে আকিদা। কথা বুঝাতে পারছি? এখন এগুলি যদি কোনো ধরেন একজন মানুষ বলে যে এগুলিতে সে কোরআন মানবে, হাদিস মানবে না, তাহলে কিন্তু সে কিছুই করতে পারবে না। আপনি বুঝতে পারছেন কি না? এগুলি আপনি ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ, সামনে আসতেছে। এখন আমরা একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কোরআনের সাথে সুন্নাহর সম্পর্কটা কি। কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক 3 প্রকারের। এক প্রকার হচ্ছে কোরআন যা বলেছে সুন্নাহ তা বলেছে। যেমন কোরআন বলেছে আকিমুস সালাতা, বলছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কথাই বলেছেন, কিন্তু পার্থক্য একটু বেশিও বলেছেন। 5 ওয়াক্তের কথা বলেছেন, একসাথে 5 ওয়াক্তের কথা বলেছেন। তাহলে বোঝা গেল যে আকিদা, সুন্নাহ হচ্ছে কখনো কখনো কোরআন যা বলে তা বলেছে, আবার কখনো কখনো সুন্নাহ দিয়ে কোরআন যা বলা হয়েছে কোরআনের সংক্ষিপ্ত বিষয়টাকে সুন্নাহ কী করেছে? বিস্তারিত বর্ণনা করেছে। যেমন কোরআন বলেছে সালাত, আর সুন্নাহ বলেছে 5 ওয়াক্ত সালাত। আমি ইয়ার দিকে যাচ্ছি না, ওই শরিয়ার দিকে যাচ্ছি না, আমি শুধু আকিদার কথাটাই বলতেছি। এখন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা কি শরিয়া না আকিদা? এটা আকিদার বিষয়। সালাত কেমনে আদায় করবেন, কী করবেন, সেটা হচ্ছে শরিয়া। কথা বুঝেন? 5 ওয়াক্ত এটা কিন্তু আপনার আকিদার অংশ, কারণ আপনি ইসলাম যে বিষয়গুলো বিশ্বাসের অংশ, এটা কিন্তু কিসের? আকিদার অংশ। তাহলে সুন্নাহ আপনাকে একটু বাড়িয়ে দিচ্ছে, কোথাও ব্যাখ্যা করে দিচ্ছে। তাহলে সুন্নাহর আরেকটা পর্যায় হচ্ছে কোরআনও আসে নাই, হাদিসেও আসে নাই। কোরআনে আসে নাই কিন্তু সুন্নাহ বাড়তি জানিয়ে দিচ্ছে। যেমন হাউদের মাসালা, হাশরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাউদ হবে, তাই না? প্রত্যেক নবীরই কিন্তু হাউদ হবে। হাউজ বলেন আপনারা, হাউদ আর কি, দোয়া। তো হাউদ যেটাই বলেন, হাশরের মাঠে একটা হাউদ হবে। রসুল বলেছেন, হাউদের বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছেন। এখন যদি এই যে পুরো হাউদ হওয়া, হাউদের বর্ণনা জিনিসটা পুরোটাই কিন্তু আকিদের রিলেটেড, তাই না? এখন তো আপনি হাদিস যদি না মানেন, আপনি কিন্তু আকিদাটা সাব্যস্ত করতে পারবেন না, কোনো দিন এটা পারবেন না। কবরের আযাবের মাসালা ধরেন, কবরের মাসালা পুরো বিস্তারিত বর্ণনা। হ্যাঁ, প্রথমে কোরআন আসছে যে কোরআনে কারীম বলছে আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। আন্নার ইউরাদুনা আলাইহা, সকাল বিকাল ইয়াদের উপর, ফেরাউন গোষ্ঠীর উপরে, তাদেরকে জাহান্নামে আগুনে নেওয়া হয়, তাদেরকে দগ্ধ করানো হয়, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর যেদিন কিয়ামত হবে সেদিন তাদেরকে আরও কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে আর যেদিন মানে কি, এখন সেটা দেওয়া হচ্ছে কবর আযাব। এখান থেকে আলেমরা নিয়েছেন কবর আযাবের কথা কোরআনে কারিমে আসে, কিন্তু বিস্তারিত কবর আযাব কার হবে, কি হবে, এইটা আপনি কোথায় পাবেন? হাদিসের মাধ্যমে। আবার ধরেন কবরের ফিতনার মাসালা, কবরের 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এটা কি কোনো কোরআনে কারিমে আছে? না। এটা কোথায় আছে? হাদিসে আছে। তাহলে হাদিস যদি আপনি না মানেন, তাহলে আপনি কোরআনে কারিমে, তাহলে আপনি আকীদা কিন্তু ধারণ করতে পারতেছেন না, আপনার আকীদা ধারণ করার কোনো সুযোগই আসতেছে না। তাহলে 3 অবস্থা হতে পারে কোরআনের সাথে হাদিস। একটা হলো সমানে সমান, কোরআন যা বলেছে হাদিস তা বলেছে। একটা হলো কোরআন যা বলেছে হাদিস তার ব্যাখ্যা করেছে। আরেকটা হলো কোরআন যা বলেছে, কোরআন যা বলে না, কিন্তু হাদিস অতিরিক্ত ইস্তিকলাল আলাদাভাবে কিছু বিধান আমাদের জন্য বলে দিয়েছে যে এইটা হবে, এইটা হবে। যেমন ধরেন কান্তরা যে আটকে যাবে, পুলসিরাত পার হওয়ার পরে একটা জায়গাতে আটকে যাবে, মোমেনরা আটকে যাবে, সেখানে তাদেরকে যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ না আছে, এটা কমপ্লিট শেষ না করে যাবে, তখন জান্নাতে দেওয়া হবে না। এটার বর্ণনা কোথায় আছে?
হাদিসে আছে, এটা কিন্তু কোরআনে নাই। এখন কেউ যদি বলে এটা মানি না, সে কিন্তু আর কি মানলো না? হাদিস মানলো না, অর্থাৎ আকিদা শুদ্ধ করতে পারলো না, তার আকিদা শুদ্ধ ঠিক হলো না। তাহলে হাদিসটা এত বেশি জরুরি আপনার জন্য যে কার খুঁটিনাটি বিষয় জানার জন্য আপনি কোরআন মানবেন, কোনো সন্দেহ 100% মানার কথাই বলতেছি। কোরআন মানতে গেলেই আপনার হাদিসটা দরকার হয়ে যাবে, কোরআন মানার কথা হাদিসটা দরকার হবে। ইমাম আউজাঈ রহমতুল্লাহ এই জন্য বলেছেন, তিনি একটা বাণী বলেছেন, এটা মনে রাখার মতো। তিনি বলেছেন, আল কিতাবু আহওয়াজু ইলা সুন্নাতি মিনাস সুন্নাতি ইলাল কিতাব। কথা বুঝেন নাই? ওটার অর্থ হচ্ছে এটা যে কোরআনে কারীম বরং সুন্নার প্রতি বেশি মুহতাজ, সুন্নাহ কোরআনের প্রতি মুহতাজ না। কথা বুঝাতে পারছি কেন? কোরআনে কারীমের ব্যাখ্যাটা যদি রাসূল না দিতেন, আপনি কিন্তু বিপদে পড়ে যেতেন। এক একজন এক এক রকমের সালাত আদায় করতো, এক একজন এক এক রকমের কী করতো, বিশ্বাস করতো জান্নাতের, এক একজন এক এক রকমের কথা বিশ্বাস করতো জাহান্নামের। আযাবে জাহান্নামকে অর্দুবা থেকে মিষ্টি অনুবাদ করে দিয়ে ফেলতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে সেটার বিস্তারিত ব্যাখ্যা করার কারণে মানুষের অন্তরটা বুঝে আসছে। হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যার প্রয়োজন হচ্ছে, এবং কোরআনের ব্যাখ্যার জন্য হাদিসের প্রয়োজন। কিন্তু হাদিস তো নিজেই ব্যাখ্যা, সেহেতু এখানে কোরআনের আর অতিরিক্ত প্রয়োজন হচ্ছে। নিজের ব্যাখ্যা দিতে গেলে কোরআন লাগতেছে না, কিন্তু কোরআনের জন্য হাদিসে ব্যাখ্যা লাগছেই। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে এই জন্য পাঠিয়েছেন যে তার আল্লাহর বাণীর যেন ব্যাখ্যা করে দেন, আল্লাহর বাণীর যেন ব্যাখ্যা তিনি করে দেন। সুতরাং কেউ যদি বলে, আবার বলছি খেয়াল করেন, কেউ যদি বলে যে তিনি আকীদার ক্ষেত্রে কোরআন নেবেন, হাদিস নেবেন না, তাহলে 3টি পথভ্রষ্টতা তিনি রচনা করছেন। 3টি পথভ্রষ্টতা। 1 নম্বর হচ্ছে তিনি এর মাধ্যমে আল্লাহর কোরআনের বিকৃতি ঘটাবেন। বিকৃতি কিভাবে ঘটাবেন আমি একটু উদাহরণ দিই। যেমন এখন বর্তমানে মুরাদ বিন আমজাদ নামে একজন বের হয়েছে, নাম ধরেই বললাম কেন, জানা সাবধান করার জন্য। উনি বলতেছেন, আমি নিজে শুনতেছি, বলতেছে সৌদি আরবে দেখছি ইত্তেসাল অর্থ হলো সংযোগ স্থাপন করা, টেলিফোন করা, আলোচনা করা। ওয়াজারাতুল ইত্তেসাল আছে, হ্যাঁ, একজন মানে যেটা টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর অর্থ হচ্ছে সলাৎ যেহেতু ইত্তেসাল থেকে, সেহেতু সংযোগ স্থাপন করাই হচ্ছে সলাৎ। কি করছে? সলাতের কি করছে? এটা বিকৃতি সাধন করছে। কথা বুঝাতে পারছি? কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা যদি মানে তাহলে হাদিস মানতে হয় তাকে। খেয়াল করছেন? হাদিস না মানার জন্য বিকৃতির পদ্ধতি অবলম্বন করে। সুতরাং 1 নম্বর যে ভুলটি করে, যে পথভ্রষ্টতা রচনা, তা হচ্ছে বিকৃতির পথে যাবে। 2 নম্বর তাফসির হু বি আহওয়াইন নাস, কোরআনের ব্যাখ্যা করবে মানুষের প্রবৃত্তি দিয়ে। যত ব্যাখ্যা সে যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে এটা করলেন কিসের ভিত্তিতে করলেন, বলবো যে আমরা কমিটি মিলে সিদ্ধান্ত নিয়েছি। ওই কমিটি কারা? মানুষের প্রবৃত্তি ছাড়া কিছুই না। এই জন্য আমাদের এক ওস্তাদ বলছিলেন, বলছে আমি এদেরকে দেখেছি, এদের মধ্যে সবচেয়ে প্রবৃত্তি পূজারী আল্লাহ দুনিয়া তার নাই। এরা রসুলের কথা শুনলে নিবে না, নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে একটা নিতে রাজি আছে, রসুলের কথা হলে নিতে রাজি নেই। এরা হলে প্রবৃত্তি পূজারী। 2 নম্বর পথভ্রষ্ট হলে প্রবৃত্তি পূজারী হবে। 3 নম্বর হচ্ছে ধীরে ধীরে তার দিন থেকে বেরিয়ে যাবে। অপেক্ষা করুন, হয়তো 1 প্রজন্ম শয়তানি করে চলতে পারবে, 2য় প্রজন্ম আর দিনের উপর নাই। তারা দেখবেন যে দিনের উপর থাকতেছে না, কারণ তারা হাদিস না মানলে দিনের উপর থাকার কোনো সুযোগে নেই। কারণ তারা কোরআনের চারপর মানবে না, কারণ হাদিস না মানে তাহলে কোরআন মানতে সে পারবে না কোনোভাবেই। এই জন্য হাদিস যখন মানবে না, তখন ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাবে। এই 3টি পথভ্রষ্টতা রচনা তারা করবে। এই জন্য একটা ঘটনা বলি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন বসা ছিলেন, এমন সময় এক লোক তার সাথীদের নিয়ে বসা ছিলেন। এমন সময় এক লোক এসে বললেন যে আপনি লা তুহাদ্দিসনা ইল্লা বিল কোরআন, আপনি আমাদের কোরআন ছাড়া কোনো অন্য হাদিস বলবেন না, কোরআন দিয়ে শুধুমাত্র আলোচনা করবেন। তিনি বলছেন আমার কাছে আসো, উদ্নু, আমার কাছে তাকে নিয়ে আসো, ফাদানা, তার কাছে নিয়ে আসতে। বললেন যে আচ্ছা, তোমাকে এবং তোমার সাথীদের এখন যারা আছে এদেরকে যদি বলা হয় যে কোরআন দিলাম তোমাদেরকে, খুঁজে বের করো, আসরের সালাত 4 রাকাত, জোহরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, এবং 2টাতে পড়তে হবে, 2টাতে পড়তে হবে না, এটা কোত্থেকে বের করে দাও তুমি কোরআন থেকে। তারপর তিনি বললেন যে আচ্ছা, তারপর আরও বলতেছি, যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় তোমার সাথীদেরকে যে কোরআনের মধ্যে কোথায় ভেবে 7 বার তোয়াফ করতে হবে, সাফা মারোয়া কয়বার দৌড়াতে হবে, এটা তুমি বের করে দাও। যদি এটা বের করতে না পারো তাহলে তুমি তো পথভ্রষ্ট, তুমি তো আসলে পথভ্রষ্ট বোঝাবে, তুমি তো আহমক ছাড়া কিছুই নাও। তারপর তিনি বললেন যে এ কওম, হে জাতি, আমার জাতি, খুজু আন্না, আমাদের থেকে তোমরা হাদিস হিসাবে নাও। যদি তোমরা আমাদের থেকে হাদিস গ্রহণ না করো, ওয়াল্লাহি লা তাদুল্লানা, তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। এর অর্থ হচ্ছে
যে এটা ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি অনেকে বর্ণনা করেছেন, আমি শুধু কয়েকটা সনদ উল্লেখ করতে চাচ্ছি না, হাদিসটা সনদ শুদ্ধই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে। এর হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে যখন এইটা কিন্তু মক্কা মদিনার অভ্যাস ছিল না, এটা যখন তারা বাইরে গেছে ইরাকে, তখন তাদের কাছে এরকম প্রশ্ন নিয়ে আসতো কেউ কেউ যে কোরআন যথেষ্ট তাহলে। কিন্তু এইটা সাহাবায়ে কেরাম কি শুধু কোরআন পড়াতেন না, বরং তারা হাদিসই পড়াতেন। এক একজন হাদিসের জন্য, একটা হাদিসের জন্য কতদিন, 1 মাসের সফর করছেন। সফর করে যে কোরআনের আয়াত শোনাইছেন না, হাদিসটা কি বলে, আমি এই হাদিসটা শুনেছি, তুমি কি শিওর? বলে আমি এটা শুনেছি। আবার রেকাবিতে পা রেখে আবার মদিনায় চলে এসেছেন, একটা হাদিসের জন্য তা সফর করেছেন। রসুল যে দোয়া করেছেন নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ শুভ্রোজ্জ্বল করে দেন যে আমার একটা কথা শুনেছে, তারপর মুখস্থ করেছে, তারপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। এটা কী জন্য পৌঁছে দিয়েছে বলেন? এটা যদি কোনো আমল জন্য দরকার না হতো, কী জন্য তারা এই কাজটা করেছেন? তাহলে বোঝা যাচ্ছে যে এরা যে সমস্ত কথাগুলি বলে, এগুলি হচ্ছে শুধুমাত্র মুখের কথা। তাদের অন্তরে না কোরআনের প্রতি মহব্বত আছে, না হাদিসের প্রতি মহব্বত আছে, না কোরআন মানতেও বুঝে, না হাদিস মানতেও বুঝে। প্রবৃত্তির অনুসারী বিকৃতি নীতির অনুসরণ তারা করে যাচ্ছে। আমি কয়েকটি কারণে হাদিস আপনাকে মানতে হবে, আকীদার ক্ষেত্রে হাদিস মানতে হবে। 1 নম্বর কারণ হচ্ছে কোরআন, হাদিস হচ্ছে ওয়াহি। হাদিস কি? ওয়াহি। আল্লাহ তাআলা বলছেন কি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থ করার দরকার নেই, আপনারা বুঝেন এটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা দিয়েছেন সেটাই নাও। রসুল যেহেতু আল্লাহ বলছেন রসুলকে মানতে, সুতরাং রসুলকে মানতে হবে আপনাকে। আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির কোরআন এবং সুন্নাহ উভয়টাকে শামিল করে। প্রমাণ হচ্ছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। যা নাজিল করা হয়েছে এটা বর্ণনার নাম দিছে আল্লাহ তাআলা নিজেই বলছে যে আপনাকে জিকির নাজিল করা হয়েছে। এই জিকিরটা কি? এই জিকিরটা হচ্ছে হাদিস। কারণ রসুল হাদিস দিয়ে আল্লাহর বাণীকে বর্ণনা করেছেন, আল্লাহ যেটা ওখানে উল্লেখ করেছেন। সুতরাং জিকির কোরআন এবং হাদিস দুইটাই আমরা পাচ্ছি। কোরআন নামক কোরআনও জিকির, হাদিসও জিকির। সুতরাং এই জন্য এটা ওয়াহি ছাড়া আর কিছু না। আর ওয়াহি যেহেতু হয়, আমরা আগেও বলেছি যে কোরআন আকীদার উৎস হচ্ছে ওয়াহি, আর ওয়াহি হচ্ছে কোরআন সুন্নাহ। এই জন্য আমাদেরকে আকীদাকে, সুন্নাহকে অবশ্যই আকীদার উৎস হিসেবে মেনে নিতেই হবে এবং সেটাই সেই হিসাবে আমল করতে হবে। দ্বিতীয় যে কারণে আমাদেরকে সুন্নাহ দিয়ে আকীদাকে আমরা মানতে হবে, সুন্নাহ দিয়ে আকীদা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রাসূলকে সব কিছুতে মানতে বলছেন। কোনো কিছু ইস্তিসনা করেন নাই, ভাগ করেন নাই যে তোমরা এই শরিয়া হলে মানিও, আকীদা হলে মানিও না, এমন কথা কিন্তু বলে নাই। বরং সব কিছুতে বলেছেন, বরং সব কিছুতে, ফি কুল্লি শাই, সব কিছুতে, ছোট বড় সব কিছুতে। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো কিছুতে তোমাদের মধ্যে মতভেদ হয় ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফেরত। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার অর্থ কি? কোরআন দিকে, রাসূলের দিকে, হাদিসের দিকে, সুন্নাহর দিকে। আলহামদুলিল্লাহ বুঝে আসছে আপনাদের। আল্লাহ তাআলা আরও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, যখন ইসতাজীবু লিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহর ডাকেও সাড়া দিতে হবে, রাসূলের ডাকে সাড়া দিতে হবে। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন যা তোমাদেরকে জীবন দান করবে, তোমাদেরকে জীবিত করবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ইলাল্লাহি ওয়া রাসূলি, যখন আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান জানানো হবে, শুধু আল্লাহর দিকে না, রাসূলের দিকেও, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। বলে নাই যে না আল্লাহরটা শুনবো আপনারটা শুনবো না, এমন কথা তারা কোনোদিন বলেনি। আল্লাহ তাআলা আরও বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওসওয়া কাকে বলে? ওসওয়া অর্থ হলো কোদোয়া। কোদোয়া কাকে বলে? অনুসরণযোগ্য ব্যক্তিত্ব। রসুলের ব্যক্তিত্বকে আল্লাহ অনুসরণযোগ্য বানিয়ে দিয়েছেন। তো রসুলের ব্যক্তিত্ব কি শুধু কোরআন বর্ণনার জন্য? কোরআন বর্ণনার ব্যক্তিত্বের দরকার হচ্ছে না। রসুলের কথা, কাজ, অনুমোদন সবই তো সুন্নাহ। এখন এইটাকে যদি কোনো কেউ বলে যে না নিব না, আমি কোরআন নিব, তাহলে আল্লাহ রসুলকে ওসওয়া বানানোর কোনো দরকার কি হয়? তার তো দরকার হয় না। সুতরাং রাসূলুল্লাহ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইজনিল্লাহ। যখনই রাসূল পাঠিয়েছি উদ্দেশ্য হচ্ছে যেন তার আনুগত্য করা হয়। সুতরাং কোরআনের আকীদার দিক থেকেও তাকে আনুগত্য করতে হবে, শরিয়ার দিক থেকেও তাকে আনুগত্য করে চলতে হবে। এখানে ভাগ করার কোনো কারণ নাই। তৃতীয় যে কারণে আপনাকে রাসূলের আনুগত্য করতেই হবে আকীদার ব্যাপারে এবং শরিয়ার উভয় ব্যাপারে, সেটা হচ্ছে রাসূল নিজে বলেছেন আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলুহু মা, আমাকে কোরআন দেয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা জিনিস, সেটা কি?
হাদিস দেওয়া হয়েছে। আচ্ছা, আরও বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটি উম্মত জান্নাত প্রবেশ করতে হবে যে অস্বীকার করবে। কিল মান ইয়াবা, বলছে কে অস্বীকার করলো, বলে যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আমার জান্নাতে প্রবেশ করলো, যে আমার আনুগত্য করলো না অবাধ্য হলো সে জাহান্নামে, সে আমাকে অস্বীকার করলো। তো রসুলকে অস্বীকার করা হয়ে যায় যেখানে, সুতরাং আকীদা এবং শরিয়া ভাগ না করে আমাকে সুন্নতের ক্ষেত্রে সবটাই মেনে চলতে হবে। তারপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আলফায়ান্না আহাদাকুম, ও একটা হাদিস আছে, তিনি বলছেন আমি যেন তোমাদের কাউকে দেখতে না পাই যে তোমরা খাটের উপর বসে খুব আরামদায়ক অবস্থায় আছো। যেমন আমাদের বেশিরভাগ মানুষ আরামদায়ক থাকলে করে, সুখে থাকলে কয় না মানুষের সুখে থাকলে কিসে কিলায় জানি, যাক আমি নাম বলতে চাচ্ছি না, বুদ্ধ আসলে নাই এই জন্য বলিনি, জিনে কিলায় বলি। তো মানুষের আরামে বেশি থাকলে তখন কি করে তারা, তখন তারা আরামে বেশি থাকার কারণে তারা হাদিস অস্বীকার করতে বেশি করে। এই লোকগুলো যারা হাদিস অস্বীকার দেখবেন সবচেয়ে বেশি আরামদায়ক। এই রসুলের শব্দটা এরকমই যে তোমাদের কেউ কেউ খাটের উপর বসে একেবারে আরামের পা দুলে বলে বসে এরপর বলবে যে যা কোরআন পাইছি তা নিয়েছি, হাদিস নিব না, কারণ সে যে অন্যায়গুলি বন্ধ করতেছে এগুলি হাদিস ক্লিয়ার করতে পারবে না, এই জন্য সে হাদিস আর মানবে না। এই অবস্থা এখন বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ লোকদের মধ্যে বিরাজ করতেছে। বিশেষ করে সেনাবাহিনীর বলেন বা নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এই গোষ্ঠীর মধ্যে প্রচুর পরিমাণে হাদিস অস্বীকারী ঢুকছে। এবং দেখা যাচ্ছে সচিবদের মধ্যে এদের মধ্যে হাদিস অস্বীকারী প্রচুর পরিমাণে আছে, কারণ তারা যে এই জগতের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি অর্থ ভোগ করে, চুরি করে, চামারি করে, এদের অধিকাংশই, সব না, কিছু তো এরকম আছে ভালো হয়তো, তো কেস থেকে বাঁচা যায় বলছি আর কি, এটা আমার সবাইকে বলছি, সত্য কিছু আছেই। তো এই চোরগুলির কারণে এরা কিন্তু চুরি করার কারণে বেশি পয়সাওয়ালা হয়ে গেছে, এই জন্য হাদিস মানতে চায় না। হাদিস মানলে তো অনেক কিছু তাদের বাদ দিতে হবে, অনেক কিছুকে ছাড় দিতে হবে, এটা মানতে রাজি নেই তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আগে, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবাল্লাহ সুন্নাত। রাসূল ভাগ করেন নাই যে আমি শরীয়তে হইলে আমার কথা শুনিও, হ্যাঁ, আকীদা হইলে আমার কথা মানিও না, আমার কথা রাসূল কোনোদিন বলেন নাই। তাহলে এগুলি হচ্ছে এদের ভাগ করা, এগুলি তাদের অন্তরের হাওয়া প্রবৃত্তির তাড়না ছাড়া কিছুর প্রবৃত্তির মাধ্যমে তারা এটা ভাগ করে নিয়েছে। 4 নম্বর যে কথাটি বলতে চাই, আমি শেষ করবো ইনশাআল্লাহ, লম্বা করবো না। 4 নম্বর যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি শুধু কোরআন দিয়ে আমল করতে পারবে না, তাকে অবশ্যই যদি সুন্নাত দিয়ে আমল না করে কোনো কিছুতেই আমল নয়, আকীদাও ঠিক রাখতে পারবে না। আমি কয়েকটা উদাহরণ দেব। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিতেন? আপনারা বলেন, দাওয়াত দিতেন তো? বাজারে যেয়ে কিছু বলতেন না, বলতেন না দাওয়াত দিচ্ছি, অথবা কোরআন তেলাওয়াত করে চলে আসতেন না, মুখে কিছু বলতেন, যেটা বলতেন ওইটাই তো হাদিস, ওইটাই তো সুন্নাহ, ওটা তো আকীদারই বিষয়। কি বলতেন তিনি? আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইতে পারবে। এই বর্ণনাটা যদি কোনো অস্বীকার করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিছে? নাউযুবিল্লাহ। কথা বুঝেন কিনা? এখন যদি কেউ বলে আমি খবর ওয়াহিদ মানি না, হাদিস মানতাম না আকীদার ক্ষেত্রে, তাহলে এই ব্যক্তি এটা কি হবে? রাসূল তো ধরে দাওয়াতে দেন নাই। রাসূল কি করেছেন? যাই দাঁড়িয়েছেন আর কোরআন শরীফ পড়ছেন, শুধু কোরআন তেলাওয়াত করছেন, এই তো, আর কিচ্ছু করেন নাই। রাসূল এই কাজ কোনোদিন করেন নাই। এই কাজ কি দুনিয়ার কেউ পাগলে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রামে যেখানে যাইতেন সেখানে দাওয়াত দিচ্ছেন না? তায়েফে গেছেন না, যেখানে দাওয়াত দিচ্ছেন তার চাচাকে দাওয়াত দিচ্ছেন না? এখন চাচার সামনে যে কোরআন তেলাওয়াত করছেন, আর কিছু করেন নাই। হ্যাঁ, রাসূলের কাজ কি ছিল তাহলে? রাসূল দাওয়াত দেন না যে কিন্তু আকীদা যদি কোনো সুন্নাহ থেকে না নেন তাহলে সে ঘুমের মধ্যে ঘুমে আসে নাকি জাগ্রত, জিজ্ঞাসা করতে হবে তাকে। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে দাড়িদের পাঠাতেন, দাওয়াত দিতে পাঠাতেন, তাই না? এই দাওয়াত দিয়ে যাদেরকে পাঠাতেন তারা শুধু কোরআন তেলাওয়াত করে করে চলে আসছে নাকি? না আর কিছু বলছে? অবশ্যই বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠিয়েছেন জীবনের সর্বশেষ সময়। তখন তাকে কি বলেছেন? যখন সেখানে যাবে প্রথম তাদেরকে তুমি তাওহীদের দাওয়াত দিবে। এটা কি কোরআনের কথা না হাদিসের কথা? তাহলে এই ব্যক্তি যদি এটা না মানে তখন এখন দাওয়াত বন্ধ হয়ে যাবে। কিন্তু কারণ হাদিসে দাওয়াত কি করতে হবে, এটা যে দাওয়াত দিতে বলছে হেকমাটা বুঝাবে কে? ওয়াল মাউইজাতুল হাসানা, এটা বুঝাবে কে? এটা রাসূল কি করেছে এখান থেকে তো নিতে হবে আমাদেরকে। ওয়াজাদিলুম বিল্লাতি আহসান, এটা কীভাবে করতে হবে? রাসূল যেভাবে করে সেভাবে তো করতে হবে। তাহলে এখন আপনি কোরআনের ব্যাখ্যা যদি কোনো হাদিস থেকে আপনি না নেন, নিজের মন মতো ব্যাখ্যা করেন, এবং কোরআনের ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরাম থেকে না নেন, যদি নিজের মন মতো ব্যাখ্যা করেন, তাহলে আপনি কিন্তু আকীদা ধারণ করতে পারবেন না, কোনোভাবেই এটা সম্ভব না। আরেকটু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইছে, তাই না? চিঠি পাঠানোর সময় তো শুধু কোরআন পাঠাইছে না, আয়াত আর কিছু লিখে পাঠাইছে? কোরআন আয়াত একটা লিখে পাঠাই দিয়েছেন, আর কিচ্ছু করেন নাই। এই বাকিগুলো যে লিখছে ওইটা কি হাদিস না কোরআন? তাহলে হাদিস যদি কেউ অস্বীকার করে, দাওয়াতটা কেমনি দিয়েছে, কেমনে ওদেরকে আকীদার দাওয়াত দিয়েছে, কেমনে তিনি বলছেন আসলিম তাসলাম, বলছেন না ইসলাম গ্রহণ করতে? এটা কোরআন আয়াত না হাদিস?
তাহলে এরা যে বলে যে হাদিস যদি না মানে কোনো ব্যক্তি যে তাহলে আকিদা কেমনে কেমনে প্রচার করবে? এই জন্য আকিদা হচ্ছে মূল জিনিস। আকিদাটা সাব্যস্ত করতে হলে কোরআন লাগবে, হাদিসও লাগবে। হাদিস কোনোভাবেই সম্ভব না। আমি যে এখন দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, মানুষ দাওয়াত দিবে একে অপরকে, দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো হাদিস যদি কোনো ব্যবহার না করে, সে ব্যক্তি কিন্তু কোনোভাবেই দাওয়াতের পক্ষে যেতে পারবে না, দাওয়াত দিতে পারবে না। আমি কয়েকটা উদাহরণ দিব, এরপরে একেবারে নাম ধরে বুঝাই বলতেছি। আপনারা কিয়ামতের আলামত তো পড়ছেন, তাই না? জানেন অনেকেই। কিয়ামতের আলামত কি কোরআন দিয়ে সব সাব্যস্ত? কয়েকটা মাত্র হাতে গোনা, এর বাইরে বাকিগুলি কি হাদিস দিয়ে। এখন যে আপনি বলেন যে আমি শুধু কোরআন দিয়েই শুধুমাত্র নেব, তাহলে হাদিসগুলি অস্বীকার করতে হয়, তাই না? তাহলে বোঝা গেল যে ব্যক্তি বলবে যে আমি কোরআন মানি, হাদিস মানি না আকিদার ক্ষেত্রে, সে ব্যক্তি কিন্তু আকিদা কোনো দিনই তার শুদ্ধ হবে না, এবং সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে, এমনকি কাফেরও হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে রসুলের একটা হাদিস জানছেন আপনি, শিওর এটা রসুলের হাদিস, তারপরে যদি অস্বীকার করে কী হবে? কাফের হয়ে যাবে। অনুরূপভাবে কিয়ামতের মাঠের বিস্তারিত বর্ণনা, মাঠের বিস্তারিত বর্ণনা কি কোরআনে কারীম বিস্তারিত বলছে? শুধু বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, অথবা বলছে 50 আলফা সানা ফাসবির সবরান জামিলা ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। এই আয়াতে বিস্তারিত কি হবে না হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে সবাই, এই যে বর্ণনাগুলো আছে বুখারীতে বা মুসলিমে হাদিসের কিতাবগুলোতে, এইগুলি যদি কেউ অস্বীকার করে, বলে যে আমি যেহেতু আকিদা, যেহেতু হাদিসের বিষয় আমি খবর ওয়াহিদ মানি না, এই জন্য বলবো না, তাহলে সে কি আকিদা শুদ্ধ হইল? কোনোভাবে সেই ব্যক্তির মতো পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। কারণ আকিদা জানতে হলে আপনাকে এগুলি জানতে হবে। আর একটু উদাহরণ দিই, কবরের মাসালা, কবরের আযাব বা গজব, কবরের যে সমস্ত জিনিসগুলি হবে, এগুলি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, এগুলি কিন্তু কোরআনে কারীমে বিস্তারিত আসে নাই। এখন যদি বলেন যে হাদিস মানে না, তাহলে কবর আযাবও আপনার অস্বীকার করবেন, সুয়ালও অস্বীকার করবেন, কবরের নেয়ামতেরও অস্বীকার করবেন। এমন হইতে পারে জান্নাতে মানুষের রূহ যে জান্নাতে চলে যায়, সেখানে যে জান্নাতে ঘোরাফেরা করে, হাদিসে আসে, সই হাদিস দিয়ে। এখন আপনি অস্বীকার করেন, সেটাকে অস্বীকার আপনি করতে থাকবেন। আবার ধরেন হাউজের মাসালা, আমরা আগেই বলেছি, হাউজের যে বিস্তারিত বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বেদাত করবে তারা হাউজ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে তাদেরকে, এই বর্ণনা কি কোরআনে আসছে? হাদিসে আসছে। এখন যদি আপনি এটা না মানেন, তো আপনি কীভাবে হাদিসের উপর আমল করবেন? জান্নাতের বিস্তারিত বর্ণনা আপনি কোথায় পাবেন? হাদিসে। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কিন্তু কিসের নাহার, নাহারগুলি কেমনে প্রবাহিত হবে, ইউফাজ্জিরুনা তাফজিরা আছে, এই বিস্তারিত বর্ণনা কোথায় পাবেন? হাদিসের মধ্যে পাবেন। আবার ধরেন না জাহান্নামের আগুনের বর্ণনা আপনি কোথায়? হাদিসেই পাবেন। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনোভাবেই যদি বলে যে সে হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে দুনিয়াতে আকিদা বিশ্বাস ঠিক করবে, তাহলে মিথ্যাবাদী সে, অথবা বাগাড়ম্বর করছে, অথবা সে প্রবৃত্তি পূজারী, অথবা সে দিনকে বিকৃতি করে ধ্বংস করার চিন্তা আছে। মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ যখন দেখলো কাফের মুশরিকরা যে কোনোভাবেই সরাসরি হাদিস কোরআন অস্বীকার করো বললে মানবে না, তখন তারা কী করলো? প্রথমেই চেষ্টা করলো যে হাদিসের উপর একটা আঘাত লাগিয়ে দেয়। হাদিসের আঘাত যদি দিতে পারি, ধীরে ধীরে এটা কোরআনের উপর আঘাত চলে আসবে। কারণ কোরআন বলছে হাদিস মানতে, এবং হাদিসে কোরআনের সাথে একটার সাথে ওতভাবে জড়িত। একটার অর্ধেক যদি কোরআনে বলেছে, বাকি অর্ধেক হাদিসে বলেছে, বুঝেন তো? কোনো একটা অংশ দেখবেন যে আল আন খাফফাল্লাহু আনকুম, আল আন খাফল, আগের অংশটা কই? আগের অংশটা হাদিসে আছে। কোরআন অনেক জায়গাতে এরকম আছে, অর্ধেক আল্লাহ কোরআন বলছেন, অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বাকিটা ইস্তেদলাল করেছেন। তো আপনি যদি কোরআন হাদিস নাম দুইটা একসাথে না করেন, তো আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য একসাথে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য নাসের সুন্নাহ বলা হয়, কারণ তিনি দুইটাকে একসাথে বলেছেন, আল কোরআন ও সুন্নাহ। অন্যরা বলছে আল কোরআন ও সুন্নাহ, এটা হ্যাঁ তারতিব দেওয়ার জন্য বলছে, কিন্তু মৌলিকভাবে কোরআন ও সুন্নাহ সমানে সমানে চলবে, সমান তালে চলবে। দাওয়া ইয়ার ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহ সমান তালে চলবে। কিসের ক্ষেত্রে? আকিদা এবং শরিয়ার ক্ষেত্রে। এখানে কোনো তারতম্য করার কোনো সুযোগ নাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা কয়েকটা জিনিস আলোচনা করতে চাই যে যেখানে যেখানে বিরোধ কেন হয়েছে বা কোথায় বিরোধ হয়েছে। যারা বিরোধিতা করে তারা প্রথমে বিরোধিতা করলো যে আমরা একদল বললো যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। তখন দেখছি যে কোনো আমল করা যায় না। এদের মধ্যে এক শ্রেণী আছে ইচ্ছা করে শয়তানি করার জন্য বলছে, মানে দিনকে নষ্ট করার জন্য হচ্ছে। এরা তো এই কাজে খুশি, অসুবিধা কি, নষ্ট হলে আমার কি? এরা একদল আছে। আরেক দল বলে যে কোরআন মানি, তবে এর সাথে হাদিসে মুতাওয়াতিরও মানি। আসলে মুতাওয়াতিরের ভাগটা কেন আসছে জানেন? মুতাওয়াতিরের ভাগটা পরবর্তীতে আসছে বোঝানোর জন্য। সাহাবা একরাম মুতাওয়াতির এবং আহাদ নিয়ে চিন্তা করতো না। চিন্তা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠাতেন না রোম সম্রাটের কাছে, এক গোষ্ঠী পাঠাতেন যে 25-30 জন যাও, 100 জন যাও, নইলে তো উনি ঈমান আনবে না। কারণ একজনের কথা উনি মানবে কী করে, তাই না?
এই জন্য মোতাওয়াতের ভেজাল নিয়ে ওরা সাহাবায়ে কেরামদের কোনোদিন ছিল না। সাহাবায়ে কেরামদের একজন যায় বলছে যে রাসূল কেবলা পরিবর্তন হয়ে গেছে, সবাই কেবলা ঘুরে গেছে। বলে নাই যে তোমার কথা শুনলাম না, 25 জন এসে বললে তারপর শুনবো, এটা বলে নাই। কারণ তাদের কাছে এটা কোনো বিষয় ছিল না। একজন সাহাবী বিশ্বস্ততা হচ্ছে বড় কথা, বিশ্বস্ততা হচ্ছে বড় কথা, এই নিয়ে তারা ছিলেন। তো বিশ্বস্ততা যখন এসে যাবে সেটা আমল করতে হবে। বিশ্বস্ততা কখন আসে? যখন বিশুদ্ধ হয়, সনদ যদি বিশুদ্ধ হয়ে যায় আর মতন যদি প্রমাণিত হয়ে যায়, তখন সেটাকে অবশ্যই বিশুদ্ধ হাদিস হিসেবে নিতে হবে। এই জন্য উম্মতের মধ্যে ইজমা প্রায় হয়ে গেছে, প্রায় ইজমা যে বুখারী মুসলিম হাদিসগুলো সবগুলি গ্রহণযোগ্য। অনুরূপভাবে সহিহ হাদিস যারা মুহাদ্দিসিনরা সহিহ বলেছেন, এই সহিহ তরিকাটা মুহাদ্দিসিনদের পরীক্ষিত। স্বর্ণকার যেভাবে স্বর্ণ চিনতে পারে, মুহাদ্দিসিনরা হাদিস ধরলে বুঝতে পারে এটা হাদিস কি হাদিস না, হাদিস শুনলেই বুঝতে পারে হাদিস কি হাদিস না, সনদ বললে বুঝতে পারে কতটুকু জাল করা হয়েছে। আপনার সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিচ্ছা জানেন, যাকে হাদিস উল্টাপাল্টা করে সনদ উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে, তিনি সবগুলি আবার সোজা করে দিয়েছেন, তার ঠিক হয় নাই। অমুকে থেকে অমুক বর্ণনা করতে পারে না, কারণগুলি উল্লেখ করেছেন, কারণ তাদের চোখের সামনে ভাসতেছে কোন বর্ণনা থেকে বর্ণনা করে আসতে পারে, কোথায় জংশন হতে পারে, কোথায় স্টেশন হতে পারে, এটা তারা জানেন। জংশন স্টেশন মুখস্থ আছে তাদের। এবং আপনারা জানেন যে হাদিসের ক্ষেত্রে কিছু জিনিস এখনও কিছু হাদিস আছে, আমি অনেক সময় আলোচনা করে দেখেছি যেগুলো দেখবেন যে এর বাইরে আপনি হাদিস খুঁজতে যান, আপনি ভুল করবেন। হাদিসের কিছু জংশন আছে, জংশন দিয়ে হাদিস যেতে হবে, সনদ দিয়ে হাদিস যেতে হবে, স্টেশন জংশন পার হয়ে আপনাকে ঠিক সাহাবায়ে কেরামের কাছে যেতে হয়। যদি বলেন যে আপনি হঠাৎ করে এখানে বলে বসেন যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আর গ্রহণযোগ্য হবে না, কারণ জংশন যায় না, আপনার মাঝখানে কোনো স্টেশন নাই। ওরা বুঝতে পারে এটা, আপনি এটা বুঝতে পারেন না। কিন্তু এই গোষ্ঠীর চেয়ে আরেকটা গোষ্ঠী বের হলো, কি বললো? যে হাদিস মানি যেটা কোরআনের সাথে মিশে, কোরআনের সাথে মিললে নিব, কোরআনের সাথে না মিললে নিব না। কোরআনের সাথে কোনটা মিলে না? সবই সহিহ হাদিস কখনো কোরআন বিরোধী হয় না, সহিহ হাদিস কখনো কোরআন বিরোধী হয় না। যারা বলবে যে সহিহ হাদিস কোরআন বিরোধী হয় তারা মিথ্যাবাদী। এটা আমার কথা, ইমাম শাফি বলে গেছেন। তিনি বলেছেন আমি কোনোদিন দেখি নাই, আমার কাছে তিনি চ্যালেঞ্জ দিয়ে গেছেন বহু আগেই, যে কোরআন কোনো সহিহ হাদিস কখনো কোরআন বিরোধী হইতে পারে না। কারণ দুইটাই একই জায়গা থেকে আসছে, দুইটাই ওয়াহি, সুতরাং দুইটার মধ্যে কোনো বিরোধিতা থাকতে পারে না। যদি কেউ বিরোধ দেখে তো দুইটা কারণ থাকতে পারে, একটা হচ্ছে তার বুঝের সমস্যা থাকতে পারে, আরেকটা হচ্ছে একটা আগে ছিল একটা পরে হয়েছে, এরকম কিছু থাকতে পারে, নাসেখ মনসুখ থাকতে পারে। এই জন্য এরা অগ্রিম যায় বলে নাসেখ মনসুখও নাই, কারণ যাতে করে এটা বলতে না পারে কেউ, মানে কন্ট্রাডিক্টরি দেখানো তাদের একটা কাজ হয়ে যায়। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন দুইটা জিনিস বেদাতি চিনার দুইটা পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে তারা সবসময় কন্ট্রাডিক্টরি দেখতে পাবে, বুঝলেন কি না? অর্থাৎ মোতাশাবিহ কাছে মুহকাম নিয়ে যাবে, মুহকাম যেগুলো স্পষ্ট যেগুলো এগুলি দিয়া এগুলিকে টেনে মোতাশাবিহের কাছে নিয়ে যাবে। ধরেন আল্লাহ তাআলার হাত আছে, এগুলি হাতকে টেনে নিয়ে কইবে যে না হাত নাই, কি কুদরত আছে, কোথাও কুদরত অনুবাদ আছে সেটাকে খুঁজি বের করে ওইটাকে এটার উপর নিয়ে যাবে। আল্লাহ তাআলার চোখ আছে, কোথাও দেখবেন যে চোখ না, কি আল্লাহ তাআলা দেখেন এটা বলবে, বুঝাই দিবে। দেখেন কি দিয়ে বলবে না, মানে আল্লাহ চোখ কথাটা তারা বলবে না। আবার ধরেন আল্লাহ তাআলার পা আছে, এটা তারা স্বীকার করবে না, হাদিসে আছে বলে। যেই ব্যক্তি হাদিসে থাকবে এগুলিকে অস্বীকার করে, ইমানদার থাকবে? ইমান থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এইগুলি তারা করে কেন? আল্লাহর উপর ইমানটা তাদের এই জন্য শুদ্ধ হয় না। কারণ যদি আল্লাহর নাম এবং নামগুলি মানে হাদিস কোরআনে আসে, আবার হাদিসের নামগুলি মানবে না, আবার কোরআনে যে সমস্ত এই আল্লাহর সিফাতগুলি আসছে এগুলি অপব্যাখ্যা করবে, আর যেগুলি হাদিসে আছে এগুলি পুরোপুরি অস্বীকার করে যাবে। খেয়াল করেন জিনিসটা। আবার ধরেন আল্লাহর যে সমস্ত কর্ম আছে এগুলি একটা গোষ্ঠী আছে, কর্মগুলি মানুষের সৃষ্টি বলে দেবে, যেমন মুতাজিলারা বলেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে এদের আল্লাহর অধিকারের ক্ষেত্রে তারা কি করবে, যে সমস্ত হাদিসে কবর পূজাকে শিরিক বলা হয়েছে, বলছে না যে কবরে জব করলে শিরিক হবে, এরা এগুলি বলে কবিরা গুনাহ, শিরিক বলবে না, কারণ হাদিস তো মানে না। এখন তাদের মন মতো হাদিসের আয়াতের ব্যাখ্যা করবে। তাদের কাছে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ একেবারে পরিপূর্ণভাবে তার আমলি কোনো শিরিক না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মনে না করবে কবরকে, ততক্ষণ পর্যন্ত কোনো শিরিক হবে না। অর্থাৎ চাওয়ার ক্ষেত্রে যদি মনে করে যে এই কবরওয়ালার কাছে চাইছি এই জন্য, যে কারণ তার ক্ষমতা, সে আল্লাহর ক্ষমতা রাখে, এই জন্য শুধুমাত্র শিরিক হবে, আর পর্যন্ত কোনো শিরিক হবে না, নাউজুবিল্লাহ। এই গোষ্ঠী এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে। হাতেম আল আউনি নামক এই ব্যক্তিরা কিন্তু এই পথের পথিক। হাতেম আল আউনি খুব আমাদের দেশে খুব খুশি হয়ে গেছে একজনে, কি যে একবারে পাংশা করে ফেলছে, কোমর ভাঙিয়ে ফেলছে, এই সমস্ত কথাবার্তা বলতেছে, যেগুলি সে বলেছে এগুলো চর্বিত চর্বণ। এর আগেও ইবনে চাহবাল এগুলি বলেছে, অনুরূপভাবে এগুলি সুবুকি বলেছে, এগুলি রদ করেছে আমাদের আউলামারা, এগুলিকে রদ করে বহুত আগে ভেনিশ করে রাখছে।
আসল সমস্যা হচ্ছে আমরা তো ওলামাদের রদ পড়ার দরকার মনে করি নাই। ঠিক আবার যখন যত ফেতনা আসবে, ফেতনার রদ তখন সেইগুলিকে আবার উত্থাপন করতে হয় যে এগুলি এইটার রদ বহু আগে দেয়া হয়েছে। যত বেশি দেখবেন যে ফেতনা তৈরি করতেছে যে হাদিসের ক্ষেত্রে সুন্না মানবো না, সুন্না আসা জিনিসটা মানি না বা এটাকে অপব্যাখ্যা করবে, ততই মনে রাখবেন যে এগুলি জব আলহামদুলিল্লাহ আমাদের ওলামারা পূর্ব থেকে দিয়েছে। যারা এই কিতাব রদ আলা জানা দেখা লিখছে, কিতাব রদ আলাল জাহামিয়া লিখছে, কিতাব রদ মুতাজিলাদের রদ করেছে এবং আশারি মাতুরিদের রদ করেছে, এরা বহুত আগে আলহামদুলিল্লাহ এগুলি জব দিয়েছেন। আরেকটা জিনিস দেখেন, সুন্নাই মূলত আকিদা। এখন আমি স্পষ্ট করে বলতেছি, এতক্ষণ যেটা বলার দরকার, সুন্নাই মূলত আকিদা। সুন্না কেন আকিদা? আপনি দেখবেন যে ইমামরা তারা কি করেছে, আকিদার বইয়ের নাম দিয়েছে সুন্না। আকিদার বইয়ের নাম দিয়েছে সুন্না। খেয়াল করেছেন জিনিসটা? কারণ তারা দিয়েছে কোরআনে কারীম তো আছে, কিন্তু আকিদার বইয়ের নাম তারা সুন্না দিয়েছে। আসুন্না আল ইমাম আহমদ, আসুন্না আল আব্দুল্লাহ ইবনে আহমদ, আসুন্না আল ইবনে আবি আসেম, আসুন্না আল মারওয়াজি, আর সুন্না এইভাবে আব্বার বাহারি। এটা দেখবেন যে সুন্না নামে যে সমস্ত গ্রন্থ সবগুলি আকিদার গ্রন্থ। আপনার কাছে মনে হবে সুন্না অর্থ ফরজ সুন্নার নফল সুন্নার কথা বলেছে, তা কিন্তু না, সবগুলো আকিদার গ্রন্থ। কারণ সুন্না দিয়ে প্রমাণিত হবে আকিদা শুদ্ধ আছে কিনা। একজন মানুষ কোরআনের অপব্যাখ্যা করতে পারে। এই জন্য ইমাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যখন ইবনে আব্বাসকে পাঠিয়েছিলেন কাদের কাছে, খারিজিদের কাছে, কি জন্য মুনাকাশা করতে, তখন তিনি বলেছেন তুমি যদি ওখানে যাও তুমি তাদের সাথে কোরআন দিয়ে কোনো ঝগড়া করবে না। কারণ আল কোরআন হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে, তারা একদিকে না একদিকে এটাকে কী করবে, ডাইভার্ট করে দিবে। বরং তাদের সাথে তুমি রসুলের সুন্নাহ এবং সিরা নিয়ে তাদের সাথে তুমি আলোচনা করবে, যাতে করে তাদেরকে আটকে দিতে পারো। তিনি তাই করেছেন এবং এই জন্য অনেক খারেজি তার আলোচনা শুনে ফিরে চলে আসছিল সেদিন। এই জন্য সুন্নাহ হচ্ছে টু দ্য পয়েন্ট কথা বলে। সুন্নাহ যেখানে সমস্যা সেখানে তার সমস্যা উত্তরণের ব্যবস্থা করে দেয়। এই জন্য আদা সুন্নাহ, আহলুল বিদআ আদা সুন্নাহ। বেদাতি এই জন্য হয়েছে কারণ তারা আকিদা বিরোধী। এই বেদাতি এই জন্য হয় না যে তারা নফল সুন্নাহ যে বলে নফল নামাজের বিরোধী করছে, এটা কিন্তু বেদাতি হয় না। বেদাতি হয়েছে এই জন্য তারা সুন্নাহ বিরোধী। সুন্নাহ বেদাত, এখানে সুন্নাহ বেদাত মূলত আকিদা এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত একসাথে। এই জন্য কিতাবুস সুন্নাহ বা কুতুবুস সুনান, যে সুনান যেগুলি আছে এগুলিকে আমাদের, যেমন সুনান আমরা দায়নি, এদের সুনান নামে যে অংশটা, এবং ইমামরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ওনারা দেখবেন যে সুন্নাহ নিয়ে একটা অধ্যায় লিখছেন। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ পর্যন্ত শুরু করেছেন এটা দিয়ে, এবং অন্যান্য ইমামরা, আবু দাউদ, এরা কিছু সুন্নাহ দিয়ে উল্লেখ করে আবু সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছে সেখানে অন্যান্য আলাদা একটা সুন্নাহ নাম দিয়ে আকিদের চ্যাপ্টার রচনা করেছেন। এবং সেখানে আকিদার বিষয়গুলো, বিশেষ করে আল্লাহ সংক্রান্ত সিফাতের বিষয়গুলো, আফআলের বিষয়গুলো, হাশরের মাঠের বিষয়গুলো নিয়ে এসে এগুলি যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি সুন্নাহ বিরোধী, বেদাতি পর্যন্ত বলছেন, অস্বীকার করলে কাফের পর্যন্ত বলেছেন। মেনে চলে না, এগুলি মানতে পারে না, তার মধ্যে যদি সন্দেহ থাকে সে বেদাতি। আর যদি পুরোপুরি জেনে বুঝে অস্বীকার করে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। এটাই হচ্ছে সিদ্ধান্ত। সুতরাং বোঝা গেল যে সুন্নাহ অবশ্যই অপরিহার্য আকিদা শুদ্ধ করার জন্য, এবং আকিদা ছাড়া সুন্নাহ দিয়ে আকিদা শুদ্ধ করতে হবে। যে কেউ বলবে যে সুন্নাহ ছাড়া আকিদা আমি গ্রহণ করব, সে ব্যক্তি পথভ্রষ্ট এবং তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। আজই সেটা দেখা যাচ্ছে আমাদের মধ্যে। অধিকাংশই সুন্নাহর কথা বললে তাদের অনেকের আগুন ধরে যায়, অনেকের কাছে মনে কষ্ট আসে। কিন্তু কোরআন এবং সুন্নাহ দুইটা একভাবে মেনে নিতে হবে, এবং সুন্নাহ আমাদের জন্য অপরিহার্য। কারণ সুন্নাহই আকিদা, এবং আকিদাই আমাদের জন্য সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।